তাই না? শুনুন, এই দৃশ্য দেখার পরে ওই মানুষটা আল্লাহ রাসূলকে ওই সময় বলে, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া মুহাম্মদ মুরলি মিন মালিল্লাহি আল্লাযী ইনদাকা। এই মুহাম্মদ, আমি বড় গরীব, বউ বাচ্চা খেতে পাই না, মা আমার আছে খেতে পাই না, বাড়িতে 4-5 জনের সংসার, বাড়িতে চুলো জ্বলে না, কোনো খাদ্য দ্রব্য আমার বাড়িতে নেই, রেশন নেই। আপনার কাছে আল্লাহর বাইতুল মাল আছে, ওই বাইতুল মাল থেকে যত সামান্য খাদ্য দ্রব্য আপনি আমাকে দান করুন। ভিক্ষা করলো। স্টাইলটা কি? তলো আপনার গলায় ফাঁস দিয়ে ফেলে দিয়েছে। আমার রাসূল উঠে তাকে চড় মারলেন না, গালাগাল করলেন না, আমার নবী তাকে তম্বি করলেন না। আস্তে আস্তে গলার ফাঁসটা খুলছে না। সুম্মা দাহাকা, আমার রাসূল হাসলেন। সুম্মা দাহাকা, আবার হাসলেন। সুম্মা আমারা লাহু লিকাইন। একদিকে রাসূলের কথা বাকি আছে, আর একদিকে আনাসের তলোয়ার পাঁচ করে আছে আনাস। আমার নবী বললেন, আনাস কে, আনাস মাফ করে দেবে। এটা বলছে না, হুজুরকে মরতে হবে। আজ যে অন্যায় করেছে, ইসলামের ইতিহাসের কলঙ্কিত দিনের রচনা হয়েছে, তো আজ হুজুরকে মরতেই হবে। ওর মরা ওয়াজিব হয়ে গেছে, আমি ওর গর্দান উড়িয়ে দেবো। হুজুর আপনি বারণ করবেন না। ও আমাকে যদি কেটে ফেলতো আমি উফ করতাম না। আপনার গায়ে দেশের জন্য হাত দিল হুজুর। আমার রাসূল তম্বি করে বলে, না না, forgive him, forgive him, it's an order, মাফ করে দাও, এটা মুহাম্মাদের হুকুম। সুবহানাল্লাহ, বলুন সুবহানাল্লাহ। মাফ করে দাও, এটা মুহাম্মাদের হুকুম। আনাস তলোয়ারটা জমিনে ঠুকে দিয়ে আসমানের দিকে ফিরে বলছে, আল্লাহ কত বড় মন দিয়েছো আমার রাসূলের, কত বড় মন দিয়েছো আমার রাসূলের। মার খেয়েছি, জমিনে ফেলে দিয়েছি, কপাল ফেটেছে, পিঠে আঘাত লেগেছে, তাইফের ময়দানে আমার রাসূলকে মেরে চুর চুর করে দিয়েছে, মাথার রক্ত পায়ের জুতো পর্যন্ত বহিয়েছে। আমার রাসূল এক সময় আল্লাহকে বলছে, মাররুজ জাহরানেতে, হে আমার আল্লাহ, আপনি কি আমার ফয়সালা ওদের হাতে ছেড়ে দিয়েছেন? আমার কি এতিম মওত হয়ে যাবে? ওই সময় জিবরাইল ফেরেশতাদের নিয়ে হাজির হয়েছিল, আর আল্লাহ রাসূলকে বলেন, হে রাসূল, আপনি অর্ডার করুন, এরা পাহাড়ের ফেরেশতা, আর 150 কিলোমিটার এই পাহাড়ি রাস্তা, যারা আপনার অত্যাচার করেছে এক একটা পাহাড় তুলবে, তাদের চাপা দিয়ে মেরে দেবে। এখন আপনি একবার বলুন, নবী আমার যোদ্ধা ছিলেন, প্রতিশোধ নিয়েছেন না? আমার রাসূল বলেছিলেন, আল্লাহুম্মা ইহদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ, ওদেরকে আপনি সৎ পথের পথিক করুন, আজ নয় কাল ওরা আমাকে ঠিক চিনতে পারবে। বলুন না সুবহানাল্লাহ। ওনার কেন বলে আপনি জাহাতে তলোয়ার আর হাদিস নিয়ে মানুষকে জয় করতে চেয়েছিলেন, রং কনসেপ্ট চেঞ্জ করুন। ও মোল্লাগুলো কিচ্ছু জানে না, আপনি আমার কাছে আসুন, বা যারা পড়াশোনা করেছে তাদের কাছে যান, ক্লাস করুন, তাদের কাছে বসুন। আপনার অনেক বাকি আছে, এখন পড়াশোনা অনেক বাকি আছে। আমার রাসূল আনাস যে মেরে দেবে, আমার নবী আনাসকে বলে, আনাস ওকে মাফ করে দে। সুম্মা আমার যা আল্লাহর বাইতুল মাল থেকে কিছু খাদ্যদ্রব্য একটা উটের পিঠে নেবে, আর সেটা যেন মদনা উট হয়। মেয়ে উঠ হলে বেশি লোড নিতে পারবে না, একটা মদনা উটকে ওভারলোড করে গরিবটার বাড়ি পাঠিয়ে দাও। বলুন সুবহানাল্লাহ। আপনি বলছেন তলোয়ার আর হাদিস হাতে, এখানে আনাসের তলোয়ার কাজে লাগলো না, নবীর মুখের বাণীটা কাজে লাগলো। তাই মিস্টার ডেভেনপোর্ট, একজন আমেরিকার বিখ্যাত লেখক, তিনি লিখছেন, we must recognize that the spread of Islam not owned by victory of sword, but is spread by the magic of his personality and wonderful eloquence. বলছে আমরা খ্রিস্টান, আমরা we must recognize, আর আমরা নিজের আবিষ্কার করতে পেরেছি, গবেষণা করতে সক্ষম হয়েছি, মুহাম্মদ কখনো তলোয়ারি সন্ত্রাস দ্বারা পৃথিবীতে মানুষ জয় বা ইসলামকে প্রচার করেনি, বরং তার মুখের বাণীতে ইসলাম প্রচার হয়েছে, তার আদর্শ বিশ্ব জয় করে নিয়েছে। সুবহানাল্লাহ। আসুন, আপনি কোথাকার কে, দুটো আমরা বাঁধে আপনাকে 2% মানুষ চেনে না। আর মিস্টার ডেভেনপোর্ট, যত বিদ্যান জ্ঞানীগুলি মানুষেরা আছে তাদের কাছে চলে যান, তারা এক কথাই নাম দেবে। এখন মোল্লা ব্যাঙাচির দল কোরআনের দলিল দেন, তন্ময় বাবু কোরআনের দলিল বুঝবে না, তাই এখন আমায় ডেভেনপোর্টের দলিল দিতে হয়েছে। যেমন আগের দিনে এই তন্ময় বাবুদের মতো মানুষেরা হাদিসের দলিল বুঝতো না, তাই বাসওয়াকার স্মৃতের দলিল দিয়েছিলাম। তোমার আজকের কম বলে সবাই তোমার মতো উজবুক তুমি ভেবো না। আমার কথা বুঝতে পারছেন কি পাচ্ছেন না? জয় কিসের? তলোয়ারের হলো? তো তন্ময় বাবুর কনসেপ্ট কত রকম,
মিস্টার ডেভেন কোর্ট থেকে লিখছেন তরবারির সন্ত্রাস ইসলাম আসেনি, মোহাম্মদের আদর্শ, তার আদর্শের জাদু, মুখের বাণী বিশ্ব জয় করেছে। বলবেন না সুবহানাল্লাহ? কটা বাজে গো? অনেক রাত হয়ে গেছে। দেখতে দেখতে সময় কোথা দিয়ে পার হলো বুঝতে পারলেন? বোঝা যাচ্ছে? চলেন পরের উইকেট প্লেয়ার নিয়ে আসুন, আমি তখন বলতে থাকি, উইকেট নিয়ে চলে আসেন। উইকেট মানে মাফ করবেন ভাই, কে বলবো, যে আমজদ ভাই ছিলেন না, বড় মহব্বতের মানুষ, আমাদের অ্যাক্সিডেন্ট করে যে মারা গেল আমজদ সাহেব, বাচ্চারা তোরা চিনতে পারবে না বাবু। আমজদ ভাইয়ের কথা মনে আছে তো নাকি? উইকেট পড়ে যাব, আমার উইকেট আমি শেষের দিকে। অতএব আমি কি বলতে চাচ্ছি, আপনারা এইভাবে বলতেন আল্লাহ রাসূল ওয়াজ করছে, বুঝলেন, নবীজি আমার ওয়াজ করছেন, পেছন থেকে হঠাৎ আল্লাহ রাসূলকে টিটকিট করে বললেন, আয় আল্লাহ রাসূল, ইয়া রাসূলুল্লাহ, রাইনা কদ রাইনা। রাইনা কথার অর্থ কি? লক্ষ্য দিন, আমাদের দিকে লক্ষ্য দিন। আর তখনকার দিনে রাইনা কাদের বলা হতো? রাইনা তাদের বলতো যারা নাকি গরু, মোষ, ছাগল, ভেড়া পাহারা দিত, চড়াতো, রাখালদেরকে রাইনা বলা হয়। রাইনা কথার অর্থ কি? লক্ষ্য দিন। আমার আল্লাহ সহ্য করতে পারলেন না, কারণ আমার নবী আম্মা খাদিজার বাড়িতে আপনার কর্মচারী হিসাবে কাজ করেছে, যেটা বলতে চাচ্ছে, মেড সার্ভেন্ট ছিল যেটা বলতে চাচ্ছে। আমার রাসূল খাদিজার বাড়িতে অ্যাপয়েন্ট হয়েছিলেন, কর্মচারী ছিলেন। নাউজুবিল্লাহ বলুন। আমার রাসূল নিজের মেষ পালন করতেন, 15 বছর বয়সে আম্মা খাদিজার মেষগুলো দেখতেন। দেখতে দেখতে একটা ইউজ টু হয়ে গেছিল। আম্মা জানকে বরাবর হেল্প করতে করতে আম্মা জানের ওখানে আমার রাসূল উঠা বসা করতে আরম্ভ করলেন। আর আম্মা জান নিজে বলছেন 15 বছর বয়স থেকে 25 বছর পর্যন্ত মুহাম্মদকে আমি দেখেছি, এত সৎ চরিত্রের বাচ্চা আমি আমার থেকে জীবনে দেখিনি। বলুন সুবহানাল্লাহ। কে সার্টিফিকেট দিচ্ছে? সার্টিফিকেট দিচ্ছে নিজের স্ত্রী, সার্টিফিকেট দিচ্ছে নিজের স্ত্রী, সার্টিফিকেট দিচ্ছে। সেই রাসূল সম্পর্কে যখন বলেন খারাপ লাগে শুনতে, আমার আল্লাহ বলে দিলেন, এই দুনিয়ার মানুষ শুনে নাও আল্লাহর কোরআন বলছে, দুনিয়ার মানুষ তোমরা আমার হাবিবকে খবরদার, লা তাকুল রাইনা, খবরদার তোমরা রাইনা এই কথা বলে ডাকবে না। কারণ সাহাবারা বলেছিল রাইনা মানে লক্ষ্য দিন। আল্লাহ বলে দিলে বরং তোমরা বলো আমার নবীকে, ইয়া রাসূলুল্লাহ কদ উনসুরনা। বলেন না সুবহানাল্লাহ। কাদের কাদের মা আছে একটু হাত তুলে দেখান, আমি দোয়া চাইবো। আমারও মা আছেন, আপনাদের সবার মা আছে তো? আল্লাহ হায়াতে কিসমত দারাজ করুক, সকলে বলুন আমিন। আল্লাহ যাদের আব্বা তুলে নিয়েছেন, মা রেখেছেন, আল্লাহ যাদের মা তুলে নিয়েছেন, আব্বা রেখেছেন, বা আব্বা মা ভয় আছে, হায়াত দারাজ করুন, সকলে বলুন আমিন। আমারও বাপের বউ আছে। শুনতে ভালো লাগলো? লাগলো কি? আপনার বাপের বউ আছে, গায়ে লাগলো? সহ্য করতে হবে। কেন? রাসূলুল্লাহকে রাইনা বলেছিল, সহ্য করলেন কি করে? রাসূলুল্লাহকে উম্মি বলেছিল, সহ্য করলেন কি করে? রাসূলুল্লাহকে ইলিটারেট বললো, সহ্য করলেন কি করে? নবীকে নিরক্ষর বলছি, সহ্য করছেন কি করে? যেমন আপনার মা বাড়িতে নেই, আপনার বাপের বউ আছে, এটাও সহ্য করতে হবে। কেন আপনার আম্মা আপনার বাপের বউ নয়? আল্লাহ বলছেন যে রাইনা বলিস না রে, বাপের বউ মানে রাইনা কথাটা রাখালকে বোঝায়, তাই না বল। অতএব বাপের বউ বলে মায়ের পরিচয় দিস না, যেই বাপের বউ সেই তোর মা, বরং তুই ওকে উনজুর না, আপনার নূরে নজর আমাদের দিকে দিন, এই কথাটা বল। অতএব মাকে আমার আম্মা জান বলে পরিচয় দিন। বলুন সুবহানাল্লাহ। ভাই বুঝে গেছেন তো কথা, নাকি আরো বুঝাতে হবে? বাপের বউ শুনতে খারাপ, আমার আম্মা জান, আমার মা জান, আমার কলিজা, আমার জননী গো, কি মহব্বত এতে। তাই আল্লাহ বলছিল ওকে রাইনা বলো না, রাইনা মানে লক্ষ্য দাও, আর উনসুর না মানে লক্ষ্য দাও। এটা কোরআন। আল্লাহ রাইনা কাট করে দিলেন, ক্যান্সেল করে দিলেন, কারণ নবীর ক্ষেত্রে ভাষাটা যায় না। অতএব নবীর ক্ষেত্রে সব থেকে উঁচু ভাষা আপনাকে ব্যবহার করতে হবে। আর ব্যাঙাচির দল করছে নিচু ভাষা ব্যবহার করছে। ভাইজান ওয়াজ আমার বোঝা যাচ্ছে? হ্যাঁ, ক্লিয়ার?
এর থেকে ভালো বোঝাতে গেলে এবার আমি ঝুনা কোদাল লাগবে, ঝুনা কোদাল কখন লাগে বোঝাতে। আমার মুসলমান কষ্ট পাবেন না আমার কথায়। এই মহাব্বত যদি আপনার মধ্যে না থাকে তো বালির বাঁধ। আরে বেহবি কথা মনে পড়ে গেছে, আমার নবীজির এক সময় চুল কাটার দরকার হয়। আনাস বিন মালিক বলছেন আল্লাহ রাসূলের এক সময় চুল কাটার প্রয়োজন হয়। ঠিক আছে, আচ্ছা রাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীজিকে দেখলাম। বল হাল্লাকু ইয়াহলিকু বলে ইয়াহলিকুহু, হাল্লাক মানে নাপিত আসলো, আমার নবীর চুল কাটা হচ্ছে। ওয়ায়াতুফু আসহাবুহু, আর নবীজির সব সাহাবারা চুল যখন কাটা হচ্ছে হাত পেতে আমার নবীকে সব তওয়াফ করছে। তওয়াফ করছে মানে হাত পেতে নবীজির এই সব চতুর্দিকে ঘুরছে। সাহাবারা গোল হয়ে চুল কাটা হচ্ছে আর সব ঘুরছে। কিসের জন্য ঘুরছে? সাহাবারা এত মহব্বত করতেন, চুল মোবারক যে কাটা হচ্ছে নবীজির একটা চুলকে জমিনে পড়তে দিচ্ছে না। ঝরে বলুন সুবহানাল্লাহ। আমার সাহাবাদের আমানত আমার রাসূলের চুল মোবারক, আমার নবীজির চুল একটা যদি কারো কাছে দেখেছে নিজের জীবনকে তারা ধন্য করেছেন, বিশ্বের শ্রেষ্ঠ সম্পদ আছে ভেবেছে। আমার নবী যখন নখ কাটতেন সাহাবাদের মধ্যে তাকসিম করে দিতেন একটা একটা করে নখ। যারা আমার নবীজির নখের আমানতকে খেয়ানত করেনি, যারা আমার নবীর চুলের আমানতকে খেয়ানত করেনি, যারা আমার নবীর ইজ্জতকে কোনো খেয়ানত করেনি, সেই সাহাবাদের প্রাণের রাসূল আমরা তাদের জুতোর 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 ধুলোর গোলামের গোলাম হয়ে আমরা সেই আমানতদারি যদি না করতে পারি তো আমরা কি আমাদের দিনে কি মুখ দেখাবো? কথা বুঝতে পারছেন তো? হয়তো খালি ওয়াজ করলে হবে না, বুঝতে পারছেন? হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু আমার নবীজি ইন্তেকালের পরে আর মদিনা ভালো লাগছে না, যেদিকে তাকাই বিলালকে ভালো লাগছে না। কথা কম বলতে, মুখ দিয়ে কথা উচ্চারণ করতেন না ঠিক। যেদিকে তাকাচ্ছে আমার রাসূল, আমার নবী কই, আমার নবী কই। এক সময় বিলাল মদিনা শহরের বাইরের দিকে হেঁটে যাচ্ছে। মদিনার পাথর কাপড় কাঁচ গাছালি কানতে আরম্ভ করে দিয়েছে। একজন সাহাবা জিজ্ঞাসা করলেন, বিলাল কোথায় যাচ্ছ? তুতলা মাথায় করছে, আমি মদিনায় থাকবো না। কেন বিলাল, কি হয়েছে? আমার মদিনা ভালো লাগছে না গো। তুই কেন? বলছে আমি মদিনার যেখানে তাকাচ্ছি আমার রাসূলের স্মৃতি আমার সামনে জড়িয়ে আছে। আমার নবী দুনিয়ায় নেই, আমি মদিনা ছেড়ে দিলাম, আমি আর থাকবো না, চললাম। মদিনা ত্যাগ করে চলে গেলেন। দীর্ঘদিন পরে বেলাল ফিরে আসছে। বেশক আল্লাহ রাসূল স্বপ্ন দেখেছে বেলাল আর কতদিন বলেন গেছে। সুবহানাল্লাহ। বেলাল ফিরে আসছে যখন সবার মধ্যে তখন একটা কিউরিওসিটি, বেলাল এসেছে। বেলাল এসে আল্লাহ রাসূলের দরবারে কবর মোবারকটা ধরে এইভাবে পড়ে আছে। আর অজব নয় না কাঁদছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ কাঁদছে। চোখটা খুলুন, চোখের পানি ধরে রাখতে পারবেন না। বলছে বেলালের কান্নার সুর এত করুণ ছিল মদিনার জমিনে যেন ভূমিকম্প আরম্ভ হয়ে গেছিল। সুবহানাল্লাহ। আমার একটাই কথা জওয়ান যুবকদেরকে আমি দিল থেকে বলে নিয়ে যাই, প্রতিটি মুসলমান জওয়ান যুবকের অন্তরের মধ্যে আমার নবীজির মুহাব্বতের আলো চিরাগকে জ্বালিয়ে তোলো। কোনো কাজে আসবে না। আমি মেহরাব খারাপ, আমি স্বীকার করে দিচ্ছি। আমি খুব খারাপ, নোংরা, বাজে। আমি যতটা ভালো দেখাই অতটা ভালো মানুষ নয়। ভালো হওয়া আলাদা জিনিস, আর ভালো সেজে চলা আলাদা জিনিস। সব আমি মেনে নিলাম। সব কসুর আমার, সব দোষ আমার। আমার দোষের ওপর পা রাখো, আমার সিনার উপর পা রাখো। তোমার সিরায় মুস্তাফার মোহাব্বতের আলো নূরকে জ্বালিয়ে তোলো। সুবহানাল্লাহ। কথাটা আমার বুঝতে পারছেন তো নাকি? আমার এই একটাই কথা। আরো যাক আমার ভাইরা, এখন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিই। আমার ইনশাল্লাহ আলোচনা হবে। আমার আলোচনা আপনাদের কষ্ট লাগবে নাকি কাউকে? কারণ আমি এই সিজন নিজে ঠিক করেছি, আমি যে ওয়াজ করবো আমি মহব্বতের ওয়াজ করবো। কারণ এর উপরে আর কিছু হয় না, বুঝতে পেরেছি? নবী প্রেম যদি দিলের মধ্যে না থাকে, ও আপনার নামাজ রোজা কোনো কিছুতে কোনো কাজে আসবে না। কিছুতে কিছু কাজে আসবে না, কোনো কাজে আসবে না।
আল্লাহ কোরআনে বলছেন আল্লাযীনা ইয়াত্তাবিউনা রাসূলান নাবিয়্যাল উম্মি। এই তো এটাই কথা তো, আল্লাহ কোরআনে আমার নবীকে উম্মি বলেছে। তাফসীর শুনুন। রাসূল কথার অর্থ কি? রাসূল কথার অর্থ হচ্ছে যার কাছে কন্টিনিউয়াস কিছু আসা। রাসূল কথার অর্থ যার কাছে কন্টিনিউয়াস কিছু আসা, ইলম আসা। কন্টিনিউয়াস আল্লাহর কাছ থেকে কি আসে? আল্লাহর কাছ থেকে যেটাই আসে সেটা জ্ঞান। আমরা ছোটবেলায় পড়েছি গরুর বা ছাগলের দুধ দোয়া হলে রাসালাল লাবানা রাসালাল লাবানা রাসালাল লাবানা রাসালাল লাবান, মানে রাসাল তাকে বলে যে কন্টিনিউয়াস ঝরঝর করে ঝরে। রাসালাল লাবান মানে দুধ দোয়া, দুধ এই যে টানছেন বাঁধ থেকে ঝরঝর করে ঝরছে, রাসালাল লাবান। রাসাল মানে কন্টিনিউয়াস কোনো জিনিস আসা। তো আমার নবীর কাছে আল্লাহর তরফ থেকে কন্টিনিউয়াস জ্ঞান এসেছে, বলেন না সুবহানাল্লাহ। ওর পরে বলছেন আন-নবী আল্লাযীনা ইয়াত্তাবিউনা রাসূলান নবী, রাসূল আন-নবী, তারপরে নবী। নবী কথার অর্থ রাসূল ফায়সালা হয়ে গেল, কন্টিনিউয়াস জ্ঞান আসে। আমার নবী বুইস্তু মুআল্লিমান ওয়ালিদতু মুআল্লিমান, আমি মুহাম্মদ পৃথিবীতে আমাকে পাঠানো হয়েছে, আমি এসেছি ছাত্র নয়, আমি মুহাম্মদ উস্তাদ হয়ে এসেছি, বলেন সুবহানাল্লাহ। তো তার কাছে রাসূল মানে, রাসূল কথার অর্থ যার কাছে কন্টিনিউয়াস জ্ঞান আছে, মানে জ্ঞানের ভান্ডার। সুবহানাল্লাহ বলেন। রাসূল মানে জ্ঞানের ভান্ডার। আর নবী কথার অর্থ যাকে খুশি জিজ্ঞেস করেন, যার কাছে